বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 235 পৃষ্ঠার 45 ওয়া সবক 45তম পাঠ এমদাদি ফেল নিয়ে। কি নিয়ে? এমদাদি ফেল। এমদাদি ফেলে বাংলা বলতেছে সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া। তাহলে আমরা এদিকে তাকান আমার দিকে। যেহেতু শাব্দিক অর্থ হচ্ছে এমদাদ, যেমন আমরা বলি না এমদাদ কুন। এমদাদ কুন মানে আমাকে সাহায্য করুন, ফার্সিতে বলা হয় আর কি। এখান থেকে এমদাদি ফেল, এমদাদ শব্দটা মূলত আরবি ভাষার শব্দ নাকি না? কোন ভাবের মাছদার? এটা ভাবে ফালের মাছদার এমদাদ। তাহলে এমদাদি ফেল যখন বলা হচ্ছে তার মানে বোঝাচ্ছে এগুলো ফেলকে কি করবে? সাহায্য করবে। তো ফেলকে সাহায্য করার কি আছে? অর্থাৎ ফেলকে নতুন অর্থ দিয়ে সাহায্য করবে। ফেলকে নতুন অর্থ দিয়ে কি করবে? সাহায্য করবে। তাইলে যেই সমস্ত শব্দ এমদাদি ফেল, যেই সমস্ত ফেল বা যে সমস্ত শব্দ, শব্দ বলতে পারেন, ফেল বলতে পারেন, যে সমস্ত ফেল অন্য ফেলকে তার অর্থ বা নতুন অর্থ দিতে সাহায্য করে সেটাকে বলা হয় এমদাদি ফেল। আবার বলতে যে সমস্ত ফেল অন্য একটি ফেলকে নতুন অর্থ দিতে কি করে? সাহায্য করে, সেটাকে বলা হয় এমদাদি ফেল। এটাকে ইংরেজিতে আমরা মডেল অক্সিলারির সাথে তুলনা করতে পারি। মডেল অক্সিলারি কত আছে না? যেমন মনে করেন আই ডু ইট, এটা একটা বাক্য। আই ক্যান ডু ইট, তাহলে ক্যানটা হচ্ছে মডেল অক্সিলারি। এই ক্যানটা ডুর অর্থকে নতুন একটা অর্থ দিয়ে সাহায্য করেছে। আই ডু ইট যদি বলি আমি অর্থ করবো আই ডু ইট, আমি করি। যখন আমি বলবো আই ক্যান ডু ইট, আমি করতে পারি। তাহলে এই যে আমার একটা পারার অর্থটা এটা কে দিচ্ছে? ক্যান এসে দিচ্ছে। ক্যান, কুড, উড যেগুলো আছে, যেগুলো মডেল কাজ কাজ করে, এগুলো মূলত এমদাদি ফেল। এগুলো মূলত কি? এমদাদি ফেল। অর্থাৎ যেগুলো ফেলকে নতুন অর্থ দিয়ে কি করে? সাহায্য করে। কথাটা বুঝতেছেন? অর্থাৎ এটাকে আমরা পুরোপুরি মডেল অক্সিলারির সাথে কি করতে পারি? তুলনা করতে পারি। ঠিক আছে? কাকে? এমদাদি ফেলকে। আপনি নিজেরাই দেখবেন এগুলো পুরোপুরি মডেল অক্সিলারির মতো। এরপর এখান দেখেন তো, এখানে যেটা চার্ট যেটা দেওয়া আছে, অর্থাৎ ঘর যেটা করা আছে, বাক্স ওখানে কি লেখা আছে? সাধারণত নিম্নলিখিত মাছদার হতে এমদাদি ফেল গঠিত হয়। মানে এই যেগুলো মাছদার এখানে লেখা আছে এগুলো সবগুলো মাছদার, এগুলো দিয়ে কি গঠিত হবে? এমদাদি ফেল গঠিত হবে। যেমন কি কি? দেনা, লেনা, জানা, ডালনা, রেহনা, চাকনা, মানে উপর থেকে নিচে পড়তেছে আর কি। এরপর सकना, पाना, मिलना, बैठना, उठना, पढ़ना, निकलना, लगना, करना, आना, चाहना, रहा, छोड़ा। এখানে রাহা লিখছে, এটা যদিও বা এটা হবে রেহনা, छोड़ना। রেহনা ও রাহা ছোড়া কেন লিখছে? ফেলা মাঝি হিসেবে লিখছে না? छोड़ना ছিল এখান থেকে ছোড়া, রেহনা ছিল এখান থেকে রাহা। এটা রাহা কেন, রেহনা, ছোড়া কেন লিখছে? মাজদা না রেখে, সেটা একটু আমরা পরে লাস্টে দেখবো এটা। আচ্ছা, এখন নিচে ব্যবহার বিধি দেখেন। এই যে এই এমদাদি ফেল গুলো ব্যবহার করতে হয়, আমাদের দেখাবেন এমদাদি ফেল গুলো যে ব্যবহার করতে হয়, আমরা ওই ইংরেজির মধ্যে একটা কায়দা পড়লে এটা একদম সহজ হয়ে যায়। আমরা বলছি মডার্ন অক্সিলারির পরে সবসময় বারবে বেস ফর্ম হয়। মডার্ন অক্সিলারি বারবে কি হয়? বেস ফর্ম। মানে মূলত এটা ফেলা মাঝির মতো, ফেলে মাঝির মতো। অর্থাৎ মাঝি বলবো না, অর্থাৎ যেটা মাছদার থেকে গঠিত হয় প্রথমে সেটাই সেটার, অর্থাৎ যেটা আমরা উর্দুতে মাদ্দায় ফেল বলি, এই মাদ্দায় ফেলকে আমরা বেস ফর্মের সাথে তুলনা করতে পারি। যেটা মডার্ন অক্সিলারি আবার যেহেতু বেস ফর্ম হয়, অনুরূপ ভাবে এই সমস্ত অর্থাৎ এই কি যেগুলা এমদাদি ফেল আছে, এমদাদি ফেল গুলো গঠিত হবে মাদ্দায় ফেলের সাথে। কার সাথে? মাদ্দায় ফেল কিভাবে গঠিত হয়? মাছদারের চিহ্ন না ফেলে দিলে মাছদারের কি হয়? এই মাদ্দায় ফেলের সাথে মূলত কি ব্যবহৃত হয়? এমদাদি ফেল গুলা ব্যবহৃত হয়। যেভাবে এখানে মডার্ন অক্সিলারি বলে কার সাথে ব্যবহৃত হয়? বেস ফর্মের সাথে। অনুরূপভাবে এগুলো কার সাথে ব্যবহৃত হবে? মাদ্দায়ে ফেলের সাথে। আমার কথাটা আপনারা বুঝতেছেন? কার সাথে ব্যবহৃত হবে? মাদ্দায়ে ফেল। হ্যাঁ, বাস অওকাত আমরা কিছু কিছু ব্যবহার দেখবো যেগুলো সরাসরি মাছদারের সাথে ব্যবহৃত হবে। মাদ্দায়ে ফেলের সাথে সরাসরি কার সাথে? মানে অন্য একটা ফেলে মাছদারের সাথে ব্যবহৃত হবে। কিছু দেখা যাবে মাছদারটাকে কিঞ্চিত পরিবর্তন করে ব্যবহৃত হবে। এগুলো আমরা সবগুলো দেখবো, কিন্তু মূল উসুল কায়দা হচ্ছে এগুলো কার সাথে ব্যবহৃত হয়? মাদ্দায়ে ফেলের সাথে ব্যবহৃত হয়। এখন দেখেন, প্রথম হচ্ছে লেনা। কিরে কি? লেনা, এটা একটা এমদাদি ফেল। এই লেনাটা, আচ্ছা এমদাদি ফেল মানে এটা ফেলকে সাহায্য করতেছে না? তার মানে এর আগে একটা ফেল আছে অলরেডি, এর আগে একটা কি আছে? ফেল আছে। ওই ফেলকে এটা কি করতেছে? সাহায্য করতেছে। এই জন্য এটার নাম কি? এমদাদি ফেল। তাহলে লেনা এটা একটা মাছদার, এটা কিন্তু আরেকটা মাছদারকে হেল্প করবে। তো আমি যখন আরেকটা মাছদারকে হেল্প করবে বলতেছি, ওই মাছদারে কি নিতে হবে আমার? এমদাদি ফেল মানে সরি মাদ্দায়ে ফেল, মানে মূল বেস ফর্মটা নিতে হবে। এটার সাথে আমি এটা ব্যবহার করবো। কেমন? আচ্ছা, তো লেনা কি অর্থ দেয়? লেনা সাধারণত কিছু অর্থ দিবে। দেখেন, এটা বলতে এটি সাধারণত কর্তা নিজের জন্য কোনো কিছু করা, মানে একটা কাজ আপনি নিজের জন্যই করবেন এরকম বোঝানোর জন্য কি আসে? লেনা এমদাদি ফেলটা আসে। যেমন দেখেন কি বলতেছে, মেনে উসে রাখ লিয়া। মেনে উসে, এখানে রাখ যেটা বলতেছে এটা মূলত মাছ দিচ্ছে রাখ না, এখান থেকে কিন্তু রাখ মাদ্দায়ে ফেল। এখানের সাথে কি হয়েছে? লিয়া,
এটা ফেলে মাজি, কারণ আমি অর্থ ফেলে মাজি তুলবো। যে কালের অর্থ তুলবেন এমদাদি ফেলটাকে সে কালে নিবেন। আমরা এভাবে করি না, দেখেন না, আমরা যখন মোডাল অক্সিলারি ব্যবহার করি, যখন আমি প্রেজেন্ট টেন্সে বের করবো আমি ক্যান ব্যবহার করব, যখন আমি পাস্ট টেন্সে বের করতেছি ক্যানটাকে কুড ব্যবহার করতেছি। তাহলে এমদাদি ফেল চেঞ্জ হচ্ছে নাকি পরেরটা চেঞ্জ হয়? এমদাদি ফেল। অনুভাবে এখানে আমি কাল অনুযায়ী কাকে চেঞ্জ করবো? এমদাদি ফেলকে চেঞ্জ করবো, মূল ফেলকে নয়। আচ্ছা, মূল ফেলকে চেঞ্জ করার জায়গায় নাই, এখানে তো মাদ্দাই ফেল লিখছি আমি। দেখেন, মেনে উসে রাখ লিয়া, আমি তাকে রেখে দিলাম। রেখে দিলাম মানে ওই ব্যক্তিকে আমি নিজের জন্য রেখে দিলাম, কোনো কাজ নিজের জন্য করা। যদি আপনি বলতেন মেনে উসে রাখা, আমি তাকে রাখলাম, এটা নিজের জন্য হতে পারে, আর জন্য হতে পারে, অথবা কারো জন্য রাখি না, এমনি রেখে দিচ্ছি, এরকম হতে পারতো। কিন্তু যখন বললাম রাখ লিয়া, তখন বোঝাচ্ছে এটা নিজের জন্য রেখে নিচ্ছে। ঠিক আছে, অনুভাবে দেখেন, মেনে উসে বুলা লিয়া, তাকে আমি ডেকে নিলাম, তার মানে কার কাছে? নিজের কাছে। কথাটা বুঝছেন? এটা নিজের কাছে অর্থটাকে দিচ্ছে, লিয়া এই মাদ্দায় ফেলটা দিচ্ছে। এরপরে দেনা, লেনার বিপরীত দেনা। লেনা কোনো কিছু নিজের জন্য না, দেনা হবে কোনো কিছু আরেকজনের জন্য করা। দেনা হচ্ছে কোনো কিছু আরেকজনের জন্য করা। ঠিক আছে, যেমন দেখেন, মেনে উসে সমঝা দিয়া, আমি তাকে বুঝিয়ে দিলাম। নিজের জন্য করছেন না, আরেকজনের জন্য আমি তাকে বুঝিয়ে দিলাম, অর্থাৎ বুঝাটা তাকে করছি, আমি নিজে নিজে বুঝি নাই, তাকে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি নিজের জন্য বুঝি নাই, তাকে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে সমঝা দিয়া, মেনে উসে সমঝা দিয়া। সমঝানা মাদ্দার, এটাকে মাদি মনে করবেন না, সমঝানা মাসদার। মাসদার কি? সামাজনা নয়, একটা সামাজনা মাসদার, একটা সমঝানা মাসদার। সামাজনা মানে নিজে বুঝা, সমঝানা মানে কাউকে বুঝানো। ওই সমঝানা থেকে না ফেলে দিলে মাদ্দার ফেল সমঝা, এখান থেকে সমঝা দিয়া। ঠিক আছে, তাহলে মেন হচ্ছে সমঝা দিয়ে আমি তাকে কি করে দিলাম? বুঝিয়ে দিলাম। আচ্ছা, আবার এখানে একটা কথা দিতেছে, ওই যে আপনাদেরকে বলছিলাম না, সব সময় কিন্তু কি না মানে মাদ্দায় ফেলের সাথে ব্যবহৃত হবে এমন কথা, মূল উসুল হচ্ছে মাদ্দায় ফেলের সাথে হয়। কিন্তু এখানে বলতেছে আবার কখনো মূল মাসদারের নাকে নে পরিবর্তন করে। মূল মাসদার মানে মূল ফেলে মাসদারটা না থাকবে না, ওটাকে কি করে দিবে? নে। এই নাকে নে করে দিয়ে তার সাথে এমদাদি ফেল গঠিত হবে, তার সাথে কি ব্যবহৃত হবে? এমদাদি ফেল ব্যবহৃত হবে। যেমন দেখেন, তখন এটা কি অর্থ দিবে? অনুমতি, প্রত্যাশা, মানে কোনো কিছু আশা করা, কোনো কিছু অনুমতি দেওয়া, এই অর্থে কি হবে? ব্যবহৃত হবে। যেমন উসে আনে দো, উসে আনে দো, দেনা মাসদার ছিল, উসে আনে দো, আনা থেকে আনে, আনা কিন্তু পুরোপুরি মাসদার ছিল, আলিফটাকে মজুর করে দিয়েছে। উসে আনে দো, তাকে আসতে দাও, মানে অনুমতি বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে রে? এই অনুমতিটা কি অর্থ প্রদান করছে? দো, দোটা এমদাদি ফেল, দেনা থেকে দো আমর সিগা, এই দেনা থেকে দো কি সিগা? আমর সিগা। ঠিক আছে, এমনি মূলত হচ্ছে দেনা থেকে ওয়াহেদ গায়েব, ওয়াহেদ হাজির হচ্ছে দে, দে থেকে জমা কিন্তু দেও হয় না, খেলাফে কেস কি হয়? দো হয়। উসে আনে দো মানে এটা জমা, জমা হাজির, কি হাজির? জমা হাজির। উসে আনে দো মানে তাকে কি দাও? আসতে দাও, অনুমতি বোঝাচ্ছে। অনুভাবে মেরে ওয়ালিদ সাহেব মুঝে এক গাড়ি খরিদনে দেंगे, দেंगे দেনা মাসদার, আপনি এটা খেয়াল করবেন, এমদাদি ফেলটা কেমন? মেরে ওয়ালিদ সাহেব, আমার সম্মানিত পিতা, মুঝে আমাকে, এক গাড়ি একটি গাড়ি, খরিদনে দেंगे আমাকে একটি কি করে দিবেন? গাড়ি কিনে দিবেন। তাহলে এটা প্রত্যাশাও বুঝতে পারে, কিংবা অনুমতি দিবেন এটাও বুঝতে পারে। ঠিক আছে, প্রত্যাশা, অনুমতি এই সমস্ত বিষয় বুঝায় আর কি, বিষয়টা বুঝে। তাহলে এখানে ওই খরিদিনে এটা কি ছিল? মূলত খরিদনা ছিল, খরিদনাকে খরিদনে করে দিয়েছে। এগুলো কেন, কিসের জন্য করেছে? প্রত্যাশা বোঝানোর জন্য, কোনো অনুমতি বোঝানোর জন্য। ঠিক আছে, এরপরে এগুলো মুখস্থ রাখতে হবে। কেমন মুখস্থ বলতে? কোনো আহামরি কোনো কঠিন বিষয় না, এগুলা কয়েকবার বললে এমনি অটোমেটিক চলে আসবে। এরপরে ডালনা, ডালনাটা কেন আসে? দেখেন, এমনি ডালনা মানে ঢেলে দেওয়া, এগুলো কিন্তু মূল ফেল নয়, এগুলো আরেকটা ফেলকে সাহায্য করতেছে। যেমন লেনা, লেনা মানে এমনি নেওয়া, দেনা মানে দেওয়া, ডালনা মানে ঢেলে দেওয়া, এগুলো কিন্তু আপন অর্থে বেরোতে হবে না, বরং আগের যেটা অর্থ আছে ওই অর্থ থেকে নতুন একটা অর্থ দিয়ে কি করবে? সাহায্য করবে। এগুলো যখন সিঙ্গেল ব্যবহার হবে তখন আপন অর্থ, আর যখন অন্য কোনো ফেলের সাথে বা মাদ্দাই ফেলের সাথে বেরোতে হবে তখন বুঝা যাবে এগুলো এমদাদি ফেল, মানে অক্সিলারি হিসেবে কাজ করতেছে। আমার দ্বারা বুঝছেন? আচ্ছা, যেমন যেমন আপনারা এই যে আমি ইংরেজিতে বুঝাই এটাকে, যেমন ক্যান, এটা অক্সিলারি মডেল অক্সিলারি হিসেবে আসতে পারে, আবার মূল ফেল হিসেবে আসতে পারে। কতটা বুঝেন না মনে হয়? ক্যানটা মূল ফেল হিসেবে হতে পারে, আবার তো এটা অক্সিলারি ভার্ব কিভাবে বুঝবো আমি? এটা অক্সিলারি হিসেবে এসেছে, তখন তারপর একটা ফেল থাকবে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন, তারপর বলা হচ্ছে কি, যেমন ডালনা, তাহলে ডালনা কি সত্য দিবে? আগের ফেলে, আগের ফেলকে জোর দেওয়ার অর্থ পেতে হবে, কি দেওয়া? এমনি ডালনা মানে ঢেলে দেওয়া, কিন্তু এখানে ঢেলে দেওয়া হবে না, আগের ফেল কি দেওয়া, মানে আগের ফেলের সেম অর্থ থাকবে, তবে অর্থের মধ্যে কি আসবে? জোর আসবে। তো এটা কিভাবে বেরোতে হবে? আগের ফেলের মাসদারটাকে আমরা কি বের করবো? মাদ্দায় ফেল বের করবো, আগের ফেলের মাসদার থেকে মাদ্দায় ফেল বের করবো, এই সাথে বেরোতে হবে। যেমন দেখেন, উসনে কাট ডালা, সে কেটেই ফেললো, কেটেই ফেললো, কেটে ই করে উত্তর করতেছে কোত্থেকে?
ডালা থেকে, নাকি সে কেটে ডাললো এরকম? হ্যাঁ, সে কেটেই ফেললো, কেমন এভাবে। তারপর দেখেন উসনে মার ডালা, মারনা থেকে মার, উসনে মার ডালা মানে সে মেরেই ফেললো। এখানে একটা তাকিদ অর্থ হচ্ছে এটা কে, ডাল না, এ ডালা অর্থ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যে ডালা আসছে এটা ফেলে মাঝিতে, আপনি যদি বলেন আমি তাকে মেরেই ফেলবো এরকম বলতেছেন, তাহলে মে উসে মার ডালুঙ্গা, এটাকে আপনি হাল মুস্তাকবিল করবেন। ওই যে মূল মডেল অক্সরকে চেঞ্জ, কেমন এভাবে করবেন। যে কারো অর্থ নিতে যাচ্ছেন আপনি মডেল অক্সরকে চেঞ্জ করবেন, মূল ফেলকে নয়, মূল ফেলে সবসময় বেস ফর্ম ইস্তেমাল হবে, ঠিক আছে। এরপরে রেহনা, এটা মানে সাধারণ অর্থ হচ্ছে থাকা, কিন্তু এখানে থাকার অর্থ দিবে না। এই রেহনাটা কি বুঝাবে, কোনো কিছু মানে আগের ফেলটার স্থিরতার উপর বুঝাবে, মানে আগের ফেলটা কি আছে, স্থির আছে, মানে এটা নড়াচড়া করতেছে না, এটা স্থির আছে, ঠিক আছে, ওটা নড়াচড়া করবে না, এরকম অর্থ দিবে, ঠিক আছে। আচ্ছা, এখানে স্থিরতা মানে মানে ওই জিনিসটা করতেই আছে করতে আছে করতে আছে, এই জিনিসটার উপর স্থির সে, এটা দেখে সে নড়তেছে না, ঠিক আছে, এরকম। যেমন দেখেন তো, এটাও মাধ্যমে ফেলের সাথে বেরোতে হবে। ও ব্যাট রাহা, ব্যাট এটা কোথায় আসছে, ব্যাট না, ব্যাট না থেকে মাধ্যমে ফেল, ব্যাট, ব্যাট কিন্তু ফেলা মাঝি নয়, মাধ্যমে ফেল। ও ব্যাট রাহা, এটা অর্থ হবে সে বসে রইলো, মানে সে বসে রইলো মানে বসার কাজের মধ্যে স্থির আছে, ও দাঁড়িয়ে যায় নাই, সে বসে রইলো, ঠিক আছে। এরপরে ও বল রাহা, সে বলেই চললো, মানে বলতেছে বলতেছে এ বলাটা থামতেছে না, মানে যে কাজ আছে এই কাজের মধ্যে স্থির আছে, যে কথাটা বুঝে গেছে, মানে স্থির আছে বলবো না, আমরা চলমানটা বলবো না, কেমন। এরপরে তারপর তারপর দেখেন চুকনা, এমনি চুকনা এটার অর্থ হচ্ছে মিটিয়ে দেওয়া, চুকনা মানে, তবে এখানে কি নয়, মিটিয়ে দেওয়া নয়, এখানে বুঝাবে আগের যেটা কাজ আছে ওই কাজটার একটা সমাপ্তি ঘটেছে, কি ঘটেছে, সমাপ্তি ঘটেছে। যেমন দেখেন ও কাম কর চুকা, কার নামাজ থেকে কার মাদ্দায় ফেল, ও কাম কর চুকা, সে কাজটি সমাপ্ত করে ফেললো, তাহলে এখানে চুকনা কিসের অর্থ দিচ্ছে না, মিটিয়ে দেওয়ার অর্থ দিচ্ছে না, বরং এখানে চুকনা বোঝাচ্ছে আগের কাজটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক আছে, ও কাম কর চুকা, সে কাজটা সমাপ্ত করে ফেললো। আচ্ছা, এরপরে সাকনা, সাকনা মানে এমনি পারা, কিন্তু এখানে সাকনা বুঝাবে আগের যে কাজটা আছে ওই কাজের সক্ষমতা বুঝাবে, মানে আগের যে কাজ, সেম টু সেম ক্যানের ব্যবহার, কার ব্যবহার, ক্যানের ব্যবহার, ঠিক আছে, কথাটা বুঝেন নাই, কি কার ব্যবহার, ক্যান, ক্যান মানে কি বুঝাই, কোনো কিছু সক্ষমতার অর্থ বুঝায়, তাই না, এটাও সেম এই সক্ষমতার অর্থ বুঝাবে মাদ্দা ফেলের সাথে। যেমন মে কর সকতা হুঁ, কার এটা করনা থেকে মাদ্দা ফেল কর, মে কর সকতা হুঁ আমি করতে পারি, সকতা হুঁ এটা কিসের অর্থ, কোন কালের অর্থ বলতে পারবেন, मैं कर सकता हूँ হালের অর্থ, করিব কি জন্য বলতেছেন, তা হে কার চিহ্ন, হালের চিহ্ন, তাহলে মে কর সকতা হুঁ কিসের অর্থ দিবে, হালের অর্থ দিবে, ঠিক আছে, আমি করতে পারি, আমি করতে পারি। উসনে খেল না সাকা, এখানে সাকনা থেকে সাকা ফেলে মাঝি কিন্তু, তাহলে উসনে খেল না সাকা সে খেলতে পারেনি, ফেলে মাঝের অর্থ নিলাম আমি, বিষয়টা বুঝে গেছে। এরপরে তারপর পড়না উঠনা बैठना निकलना, কি কি বলছে এখানে, পড়ে না, এমনি পড়ে না মানে কোনো কিছু পড়া, এখানে পড়া নয়, পড়া যেন পড়ে না, ঢে ঢে হবে, ঢে ঢে ঢে, ঠিক আছে, এটা হচ্ছে দুটো, পড়ে না মানে পড়া, কোনো কিছু বোঝিতে হবে, এমনি সাধারণত এটার। এরপরে উঠে না মানে উঠা, এরপরে বেট না মানে বসা, নিকাল না মানে বের হওয়া, কিন্তু এগুলা কোনোটা আপনত্ব দিবে না। তো এগুলা কি বুঝাবে, এগুলা বুঝাবে যে কোনো একটা কাজ আকস্মিক ভাবে ঘটে গেছে, মানে আগের যেটা মাছদার আছে, মাছদারের যে মাদ্দায় ফেল ওটা আকস্মিক ভাবে কি হয়ে গেছে, ঘটে গেছে। যেমন কিরকম, ও কাম করবে এটা, সে কাজ করে বসলো না, এটাও তো কি হবে, আকস্মিক ভাবে সে কাজটা করে ফেললো, কথাটা বুঝে না, মানে হঠাৎ করে কাজটা সে করে ফেলছে, ও কাম করবে এটা, ঠিক আছে, উঠো প্যারালাইসিস, উঠতে পারে না, কিন্তু হঠাৎ করে দেখতেছি সে কাজ করে ফেলো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন ও কে উঠা, সে বলে উঠলো না, এটা হবে হঠাৎ সে বললো, ঠিক আছে, হঠাৎ সে বললো এভাবে উঠলো হবে, ঠিক আছে। এখানে যদি হঠাৎ সে বলে উঠলো এটা লিখছে আর কি, মানে বাংলা ব্যবহার করি বিদায়, নয়তো এটা অর্থ আপন অর্থ উঠা নয়। এরপরে ও আ পড়া, ওই আনা মাছ থেকে ও আ পড়া, এটা কি বলবেন, হঠাৎ সে এসে গেল, এসে পড়লো বলতে পারেন, এসে গেল বলতে পারেন, আপনার এখতিয়ার। এরপরে ও যা নিকলা, হঠাৎ সে চলে গেল, ঠিক আছে, যা না থেকে যা, ও যা নিকলা হঠাৎ সে চলে গেল, ঠিক আছে, নাকি যা মানে যাওয়া, সেটা হচ্ছে গেল, বের হলো, নিকলা মানে বের হলো, এরকম অর্থ করবেন, অর্থ কিচ্ছু মিলবে না তখন। আচ্ছা, এরপর দেখেন আনা, এখন আনা মানে এমনি আসা নাকি না, কিন্তু আবার আনাটা কিসের অর্থ দিতে পারে, এমদাদি ফেলের অর্থ দিতে পারে। আচ্ছা, তো এটা কি অর্থ দিবে, এটা বুঝাবে দেখি, মানে আগের যে কাজটা আছে ওই কাজটা পরিপূর্ণভাবে ঘটছে, ওই কাজ ওই কাজটা পরিপূর্ণভাবে ঘটছে। যেমন ও দেখ আয়া, সে পরিপূর্ণ দেখে আসতো, মানে मैंने देख आया, मैंने देख মে দেখ আয়া, মে দেখ আয়া মানে
আমি দেখে আসলাম, কিছু বলতেছে না, আমি দেখে আসলাম। আমি দেখে আসলাম মানে এটা পরিপূর্ণরূপে দেখে আসলাম, এই কাজটার উপর বুঝায়, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, মানে এটা দুটো প্রায় একই, মানে আয়াত যে কথা চুকনা একই কথা, প্রায় দুইটা একই কথা। আমি দুইটাকে একসাথে করতে চাইছিলাম, আবার দুইটা একটু ব্যবহার বিধিটা ভিন্ন, এই জন্য দুইটা আলাদা করে লিখছি। ধরেন এরপর দেখেন, এখন দেখেন এখানে একটা স্টার চিহ্ন দিয়েছে। আমরা এমনি কি বলেছি, আমদাদি ফেল কার সাথে বেরোতে হয়, মাদ্দাদি ফেলের সাথে। এখানে স্টার চিহ্ন দিয়ে লিখতেছে এই আমদাদি ফেল গুলা মূল মাছদের সাথে বেরোতে হবে। বলেন না, এই আমদাদি ফেল গুলা মানে মাদ্দাদি ফেলের সাথে নয়, মূল মাছদের সাথে ব্যবহৃত হবে। নিচের এগুলা কোনগুলো, যেমন পানা কার সাথে ব্যবহৃত হয়, মূল মাছদের। যেমন দেখেন এটি সাধারণত মাছদারের চিহ্ন নাকে নেতে পরিবর্তন করবে। না তো মোটামুটি আছে, নাটা নে হয়েছে আর কি, না তো মোটামুটি আছে, না তো পড়া যায় নাই, নাটা কি হয়েছে নে, এটার সাথে ব্যবহৃত হবে, ঠিক আছে। তো পানা কিসের অর্থ দিবে, পাড়ার অর্থ দেয়, কিসের অর্থ, ওই মানে সাকনা জি অর্থ, আওয়াজ করে না, সাকনা জি অর্থ, পানাও কি একই অর্থ, তবে ব্যবহার বিধি কি ভিন্ন ভিন্ন। সাকনাটা মাদ্দা ফেলের সাথে ব্যবহৃত হয়, আর পানাটা মূল মাছদের সাথে ব্যবহৃত হয়। যেমন দেখেন ওয়াহা কুই নেহি জানে পাতা, ওয়াহা কুই নেহি জানে পাতা, সেখানে কেউ যেতে পারে না। এখানে মূলত ছিল এভাবে, ওয়াহা কুই নেহি জানে পাতা হে। তাহলে বলুন তো পাতা হে এটা কিসের কোন কোন ইয়া হবে, হাল, কোন ভেল হবে, হাল। পাতা হে তা হে, পানাটা দিতে না ফেলে দিয়ে তা হে, তাহলে কি হবে, হাল হবে। তাহলে এখানে অর্থ করেন ও হেটাকে বিলুপ্ত রাখা যায় নাকি না, তাহলে ওয়াহা কুই নেহি জানে পাতা, পাতা, তাহলে এখানে কি কি বলবেন, সেখানে কেউ যেতে পারে না, মানে পারার অর্থ দিচ্ছে কি, পাতা শব্দটা। এরপরে হাম ইয়ে নাত নেহি গা পাতে পায়ে, হাম ইয়ে নাত নেহি গা পায়ে। আচ্ছা এখানে দেখেন তো, এটা মূলত মাছদার হচ্ছে গানা, গানা মানে গাওয়া, মাছদার কি, আওয়াজ কানা, মাছদার কি, গানা। তো এখানে গানে হওয়ার কথা ছিল না, মাছদারের চিহ্ন থাকার কথা। তো এখানে আমাদের একটা নিচে লিখেও দিয়েছি আমরা, কখনো ওটা মাদ্দা ফেলের সাথে হতে পারে, কার সাথে হতে পারে, এমনি বেসিক ইস্তেমাল কার সাথে, মাছদারের সাথে। এখানে আছে, এখানে এটা দেখেন না, ওই যে পানা মাছদার, এটি সাধারণত পূর্ববর্তী মাছদারের নাকে নেতে পরিবর্তন করে কিংবা মাদ্দা ফেলের সাথে ব্যবহৃত হয়। এটা হচ্ছে দ্বিতীয় ইস্তেমাল, মাদ্দা ফেলের সাথে ব্যবহার হওয়াটা কেমন, কারণ আমরা আগে বলেছিলাম মাদ্দা ফেলের সাথে ব্যবহার হওয়াটা হচ্ছে মূল উসুল, মূল কায়দা। বিষয়টা বুঝে গেছে। তাহলে এখন একটা বিষয় দেখেন, হাম ইয়ে নাত নেহি গা পায়ে, এটা কি মূল মাছদের সাথে হয়েছে নাকি মাদ্দা ফেলের সাথে, তাহলে হাম ইয়ে নাত নেহি গা পায়ে মানে আমরা এই নাটটা গাইতে পারিনি। না গা পায়ে এটা বলতে পারবেন কোন কালে আছে, পায়ে, মাজি মুতলক, মাশাআল্লাহ। ये हम ये नात नहीं, আমরা করিব কিছু না বলতেছেন দেখি, দেখেন হাম ইয়ে নাত नहीं গা পায়ে, আমরা এই নাত গাইতে পারিনি, অতীত কালের অর্থ, ঠিক আছে, নাকি পারি না, পারিনি, ঠিক আছে, মানে অতীতে গাইতে পারিনি। এরপর মিলনা, আচ্ছা মিলনা মানে এমনি মেলা, তো এটাও মাছদের সাথে হবে, যেহেতু এখন যেগুলো আলোচনা হচ্ছে এগুলো মূলত মাছদের সাথে ব্যবহৃত হয়, তাহলে এগুলো মাছদের সাথে ব্যবহৃত হবে, ঠিক আছে। আচ্ছা অর্থ কিসের মতো, পানার মতো, মানে কোনো কাজ করতে পারা, এটার মতো। যেমন দেখেন ওয়াহা কোই জানা नहीं मिलता, ওই সেম, ওয়াহা কোই জানা नहीं पाता, ওয়াহা কোই জানা नहीं मिलता কি কথা, তার মানে সেখানে কেউ যেতে পারে না, ও পারার অর্থ দিকে দিচ্ছে, মিলতা এই কথাটা দিচ্ছে, কেমন, এটা হালের মধ্যে আছে। এরপর দেখেন তো হেটা নাই কেন, ওই আগে নেহি আছে, নেহি থাকলে তো কি থাকে না, হে থাকে না। এরপরে জানা, এমনি জানা মানে কি, যাওয়া, কিন্তু এখানে জানা মানে কি নয়, যাওয়া নয়, এটা আগেরটাকে হেল্প করবে। এটা কার সাথে বেরোতে হবে, এটি সাধারণত ফেলের মাঝি মুতলকের সাথে বেরোতে হয়, কার সাথে, এটা আবার আরেক রকম, মানে মূল ফেলের মাঝি মুতলক করে তার সাথে কি হয়, ব্যবহার হয়, কেমন। আচ্ছা তো এখন দেখেন এখানে একটা কথা লিখছে, এটা পরে আমরা পড়বো, আগে একটু উদাহরণটা দেখি। মুঝসে চালা নেই যাতা, মুঝসে চালা, এটা করতে আসছে চালনা, চালনা থেকে মাদ্দায় ফেল হচ্ছে চাল, মাঝি মুতলক হচ্ছে চালা, এখানে চালা বের হয়েছে না, মুঝসে চালা নেই যাতা, যাতাটা হচ্ছে মাদ্দায় ফেল, যাতাটা কি মাদ্দায় ফেল, তাহলে মুঝসে চালা নেই যাতা, এই যাতাটা ওই পাড়ার অর্থ দিবে, সেম মিলনার মতো অর্থ, ঠিক আছে। তাহলে অর্থ হবে আমি চলতে পারি না, আমি চলতে, আওয়াজ করেন আমি চলতে পারি না। আচ্ছা আমি, এটা অর্থ হওয়ার দরকার ছিল মেয়ে, এটা এবার দরকার ছিল না, মেয়ে চালা নেহি যাতা, এরকম হওয়া দরকার ছিল না। আমি কি রে, মুঝে মানে কি, মুঝকো, আমাকে আনা, এরকম হওয়া দরকার ছিল, আমাকে চলা যায় না, এটা হয়েছে মিলছে আমাকে চলা যায় না, অর্থ করছি কি আমি চলতে পারি না, আমি চলতে পারি না, অর্থ নিচ্ছেন মেয়ের, কিন্তু লিখছেন কি মুজিছে। তো এখানে একটা মুঝকো, মুঝকো জায়গায় মুঝে লিখছে আর কি, ঠিক আছে। এখানে একটা কথা বলতেছে, এই ফেলের মানে জানা ফেলের যে ফাইলটা থাকবে সেটা ফাইলের শুরুতে না আসে, মফুলের শুরুতে আসবে, মানে অর্থ ফাইলে ঠিক থাকবে কিন্তু শুরুতে আসবে, মানে এখানে মূলত অর্থ আছে মেয়ের কিন্তু আসছে মুজিকো,
কথাটা বুঝছেন? এটা জানার জন্য খাস, এটা আর কোনোটার জন্য না, শুধু কার জন্য? জানার জন্য। একে ওদের ইস্তেমাল আর কি, ঠিক আছে? এরপর লেখেন লাগনা। লাগনা মানে লাগা, লাগনা মানে কি? লাগা। কিন্তু এখানে কার সাথে বেরোতে হবে? মাসদার চিহ্ন না কে নে দ্বারা পরিবর্তন করবে, মাসদার চিহ্ন না কে নে দ্বারা পরিবর্তন করবে। আচ্ছা, তো এটা কি বুঝাবে? এর লাগনা মানে এমন তো লাগা, কিন্তু এখানে বুঝাবে কোনো কাজে শুরু। আমার দিকে তাকাবেন, কোনো কাজে শুরুকে বুঝাবে। যেমন দেখেন, ও কেহনে লাগা, কেহনা থেকে কেহনে, এরপর লাগা, ও কেহনে লাগা, সে বলতে লাগলো। তার মানে বোঝা যাচ্ছে কাজটা কি হয়েছে? শুরু হয়েছে, মানে বলতে শুরু করছে, ঠিক আছে? মানে বলতে শুরু করলো, বলতে লাগলো মানে বলতে শুরু করলো আর কি, যেটা আমাদের এখানে লেখা স্পষ্ট লেখা আছে। জব ও বয়ান করনে লাগতা है, যখন সে বয়ান শুরু করে, যখন সে শুরু করা কিছু কে দিচ্ছে অর্থটা? লাগতা है এই মাধ্যে ফেলটা। তো দম নেই লেতা, যখন সে বলতে শুরু করে, আর নিচে ম্যাকটা ছাড়া না, সে কথাটা বুঝছেন? ইফতারের টাইম শেষ, তার ম্যাক ছাড়া নাই, কথাটা বুঝেন নাই? ধরেন এরপরে করনা, করনা মানে করা, এরকম কতগুলো আছে না? মোনাজ করতে দিলে ইফতারের টাইম চলে যায়, 10 মিনিট হয়ে যায়, এ মোনাজাত ছাড়ে না, মানে তার দোয়া করা শেষ হয় না, যে কথাটা বুঝছেন? হ্যাঁ, বুঝি নাই? আচ্ছা ধরেন করনা, করনা মানে করা, করনা মানে কি? করা। কিন্তু এখানে করনা কিসের অর্থ নয়, করার অর্থে নয়, বরং এটা আগের ফেলটা কি করবে? হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা কিসের অর্থ দিবে? এটা বুঝাবে যে করনা যখন মাধ্যে ফেল হিসেবে আসবে, তখন এটা বুঝাবে যে কোনো কাজ নিয়মিত ভাবে চলতে থাকা, মানে এটা নিয়মিত ভাবে কি এভাবে চলে, এরকম অর্থ দিবে। যেমন দেখেন, ও কাহা করতা থা, সে বলতো, তাহলে বলতো মানে এটা কাজটা কি নিয়মিত চলতে থাকতো। এটা ফেলে মাঝির জন্য করতা থা, ফের আমি মাঝ ইস্তেমাল অর্থ নিছি আর কি, মাঝি বিদে মাঝ অর্থ নিছি, কিন্তু এটা বোঝাচ্ছি না যে কাজটা অনবরত চলতো। যেমন ও কাহা করতা থা, সে প্রায় বলতো। ও রুইয়া কিয়া, ও রুইয়া কিয়া মানি এটা কি উত্তর দেবেন? সে ও রুইয়া, রুনা মাছ থেকে ও রুইয়া কিয়া, তাহলে অর্থ কি তুলবেন? সে অবিরত কান্না করতে থাকলো, ঠিক আছে? এভাবে বলবেন না ও রুইয়া সে কান্না, এরপর কিয়া করলো সে কান্না করলো, এভাবে নয়, সে অনবরত কি কান্না করতে থাকলো। মেয়ে এখানে বলে না মেয়ে রুইয়া কিয়া, এগুলো আপনি দেখবেন অনেকগুলা আলো, বিশেষ করে আল্লাহ হযরত নাতের মধ্যে আপনারা দেখবেন। পড়া দেখেন 13 নম্বর পড়া। এখন দেখেন এই পড়া শব্দটা পড়া না থেকে আসছে, পড়া করতে আসছে পড়া না থেকে, মানে এটা মাধ্যমে ফের আর কি। এটি সাধারণত মূল ফেলের পূর্বে ব্যবহৃত হয়। কার পূর্বে ব্যবহৃত হয়? এতক্ষণ তো মূল ফেলের পরে ছিল, এটা হবে মূল ফেলের পূর্বে, ঠিক আছে? এবং কি করবে? ওই ফেলের মধ্যে দৃঢ়তার অর্থ দিবে, দৃঢ়তা বা আধিক্যতা, এগুলো অর্থ দিবে। কেমন? যেমন দেখেন, ও পড়ার উতা হে, সে অধিক কান্না করে, সে অধিক কান্না করে, মানে সে কান্না করে যাচ্ছে আর কি। অধিক কান্না করে মানে কি? সে কান্না করে যাচ্ছে। তাহলে এই যে একটা কাজ অধিক ভাবে চলতে রাখা, এটা অর্থ কে দিচ্ছে? পড়া, ঠিক আছে? ও পড়ার উতা হে, নাকি সে পরে কান্না করলো এরকম বলবেন? বলে সে উপর থেকে পরে কান্না করলো। হ্যাঁ, ধরেন চাহনা, চাহনা মানে চাওয়া, কিন্তু এখানে কি অর্থ দিবে না? চাহনা চাওয়ার অর্থ দিবে না। এখানে কি করবে দেখেন, এটি চাওয়া বা নিকটবর্তী ভবিষ্যৎকালে কোনো কাজ করতে করা, মানে অচিরে এই কাজটা ঘটবে, এটা অর্থ দিবে কি? চাহনা। কখন? যখন সেটা আমদানি ফেল হিসেবে আসতে হবে, অতীতে, অতীতে একদম নিকটে কাজটাই এটা হবে, এটা বোঝানোর জন্য চাহনাটা আসবে। আচ্ছা, তবে এটা মাছদের সাথে হয়। কেমন? যেমন ও বলনা চাতা হে, মানে কি? সে বলতে চায়, মানে অচিরেই সে বলতে চায়, ঠিক আছে? নাকি সে 10 দিন পর বলতে চায় এরকম না, সে অচিরেই বলতে চায়, ঠিক আছে? আচ্ছা, আবার আর যদি চাহনা মাসদার থেকে হাল মুতলক ব্যবহৃত হয়, তার পূর্বে মাঝি মুতলক হয়, তবে নিকটবর্তী ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়ার উপর বোঝায়। যেমন ও বলা চাতা হে, সে অচিরেই বলবে, এভাবে অর্থ হতে পারে, ঠিক আছে? এরপর দেখেন আরটা আছে চাহিয়ে। কিরে চাহিয়ে, এটাও চাহানা থেকে আসছে মূলত। কার থেকে? চাহানা থেকে। এটা কিভাবে? চাহিয়ে, চাহিয়ে বুঝাই সাধারণত কোনো ওই যে কাজের পরে আসছে সে কাজের বাধ্যবাধকতা, সে কাজের কিরে বাধ্যবাধকতা, এই অর্থটা নির্দেশ করে। কেমন? আচ্ছা, মানে কাজের বাধ্যবাধকতা, এটা কাজটা আমার প্রয়োজন, কাজটা করতেই হবে, এরকম বাধ্যবাধকতা প্রয়োজন অর্থে ব্যবহৃত হয়। কোনটা? চাহিয়ে এটা। কেমন? আচ্ছা, তো এখন একটা বিষয় দেখেন, এখানে অনেক লম্বা কথা বলছি, এগুলো পড়বো না, আমরা একটু উদাহরণগুলোর দিকে যাই। দেখেন, খালেদ কো এক কিতাব চাহিয়ে, খালেদ কো, আচ্ছা একটা বিষয় দেখেন তো, খালেদ কো এক কিতাব চাহিয়ে, এখানে কি আর কোনো ফেল আছে চাহিয়ে ছাড়া? বুঝেন, এখানে কি আর কোনো ফেল আছে? খালেদ কোটা কি ফেল? এক কিতাব কি ফেল? ফেল কোনটা? এটা ফেলে মুজারে, চাহিয়েটা ফেলে মুজার, আর কোনো কিন্তু কি নাই, ফেল নাই। তার মানে বুঝাচ্ছে এই চাহিয়েটা এখানে সরাসরি এমদাদি ফেলে কাজ করতেছে না, সরাসরি মূল ফেলেরই কাজ করতেছে। তো মূল ফেল যদি হয়, আচ্ছা আমরা বলছিলাম এখানে দেখেন তো, খালেদ কো এক কিতাব চাহিয়ে, খালেদের একটি কিতাব প্রয়োজন, খালেদের একটি কিতাব প্রয়োজন। একটা বিষয় দেখেন তো, এক কিতাব চাহিয়ে, এখানে দুইটা, খালেদ কো প্রথম মফুল, খালেদ কো প্রথম মফুল, এক কিতাব দ্বিতীয় মফুল,
এক কিতাব, দ্বিতীয় ওই প্রথমটা একটা মফুল কিভাবে বুঝলাম, হো আছে, এটা প্রথম মফুল বুঝে নিলাম। কি প্রয়োজন, কি দিয়ে প্রশ্ন করেন, একটি কিতাব, তাহলে কি দিয়ে প্রশ্ন হলে মফুল 8টা আসে, মফুল কয়টা এখানে 2টা, তাহলে এখানে ফেলটা কাকে ফলো করবে, মফুলকে তো ফলো করে, একটা মফুল কোদারা বন্দি আর একটা মফুল তো ছাড়া আছে, তাহলে ফেলটা কাকে ফলো করবে, তাহলে এখানে দেখেন তো খালেদ কো এক কিতাব চাহিয়ে, এক কিতাব যেহেতু ওয়াহেদ, চাহিয়ে ওয়াহেদ হয়েছে, ঠিক আছে। এখানে তো ইয়াই মারুফ করার সুযোগ নাই, কারণ ফেলে মুজারেতে আমরা বলছিলাম ইয়াই মারুফ করার সুযোগ নাই, ও করে মুজাক্কর হলেও ও করে, মুয়ান্নাস হলেও ও করে, ঠিক আছে। কিন্তু জমাতে গেলে ও করে, হয় কি না, তাহলে দেখেন তো যদি এরকম জমা হয় খালেদ কো দু কিতাবে চাহিয়ে, তখন এটাকে ফলো করছে, বিষয়টা বুঝাই, সে কারণে মূল ফেল হিসেবে ইস্তেমাল হচ্ছে। এরপর দেখেন যদি আর এই দেখেন তো যদি একটা মফুল ছাড়া আর না থাকতো তাহলে সর্বদা ওয়াহিদি হতো, কাকে বলে করেন নাই তো, যেমন দেখেন এই মুজে, মুজে মূলে কি ছিল, তাহলে কোদারা বন্দি, এরপরে খালেদ কো, খালেদ এটাও কোদারা বন্দি, দুইটা মফুল দুটা কোদারা বন্দি, মুজে খালেদ কো মদদ করনা চাহিয়ে, এটা কি আর জমা হতে পারবে, কেন পারবে না, কারণ সবগুলা এখানে আপনি যেগুলাকে জমা করেন না, খালেদ এমনি তো জমা না, যদি জমা করো না কোন রকম চেঞ্জ হবে না, কারণ দুটাকে কি দ্বারা বন্দি করে ফেলেছি, ও দ্বারা বন্দি করে ফেলেছি। এরপর দেখেন তারপর রাহা ছোড়া, রাহা দেখেন এটি সাধারণত ফেলে মাতুবের সাথে ব্যবহৃত হয়, বলে ফেলে মাতুবে গুলো কি, ফেলে মাতুবের আলোচনা সামনে দেখেন পরবর্তী পৃষ্ঠায় ফেলে মাতুবের আলোচনা কেমন, এটা কার সাথে ব্যবহৃত হয়, তো আমি ফেলে মাতুবের বিষয়টা আগে বুঝাই দিই। দেখেন ফেলে মাতুব মানে একটা কাজের পরে আরেকটা কাজ কটা, একটা কাজের পরে মানে লাগাতার, আমরা এরকম বলি না সে দাঁত ব্রাশ করে ঘুমিয়ে পড়লো, দুটো কাজ হচ্ছে না এখানে, দাঁত ব্রাশ করলো ঘুমালো, কিন্তু একটা কাজের পরে লাগাতার একটা কাজ বোঝাচ্ছি না, এগুলাকে বলা হয় ফেলে মাতুব, যখন একটা কাজের পরে আরেকটা কাজ, এটাই কি বলা হয় ফেলে মাতুব বলা হয়। আমরা ধরা বুঝছেন সে খেলা করে রেস্ট নিল, তাহলে দুটো কাজ, খেলা করছে এরপরে রেস্ট নিতে, দেখেন তাহলে একটা কাজের পরে আরেকটা কাজ এসে যাওয়াটাই কি বলা হয় ফেলে মাতুব, তাহলে এই যে রাহা ছোড়া এগুলো কার সাথে হয়, ফেলে মাতুবের সাথে, ঠিক আছে। এবং সেটা কি বুঝায় যে ফেলে মাতুব যেটা আছে মানে একটা কাজের পরে যে আরেকটা কাজ হয়েছে এটা অনেক কষ্টের মাধ্যমে অর্জিত হয়েছে, এটা বুঝাই, একটা কাজের পরে যে একটা কাজ হয়েছে ওটা অনেক কষ্টের মাধ্যমে কি হয়েছে, অর্জিত হয়েছে। দেখেন ও করকে রাহা, ও করকে রাহা মানে সে কষ্ট থাকা সত্ত্বেও কাজটি করে চাললো, ও করকে রাহা, এই করকে এগুলো কিন্তু ফেলে মাতুবের চিহ্ন সামনে পড়বেন, ঠিক আছে। ও করকে রাহা মানে কি, সে কষ্ট করে এটা করে চাললো, ও বানাকে চোড়া মানে সে কষ্ট করে বানালো, মানে সে বানিয়েই ছাড়লো, আমরা বলি না বানিয়ে ছাড়লো মানে কি, সে বানিয়ে ছাড়লো মানে কি এটা কষ্ট সহজ করে বানাইছে না, মানে অনেক কষ্ট করে সেটা কি বানাইছে, এরকম অর্থ দেয়, ঠিক আছে। আচ্ছা তো এখানে দেখেন বিশুদ্ধ শব্দ একটি কথা লিখতেছে, কখনো কখনো ফেলে এমদাদি গুলা মূল ফেলের শুরুতে যুক্ত হয়, এটা আমরা আগে বলছিলাম মূল ফেলের শুরুতে কি হতে পারে, যুক্ত হতে পারে, ঠিক আছে। যেমন উসনে কলম দে রাখা, দে এটা কিন্তু লাস্টে কথা ছিল, কিন্তু ওই কোথায় আগে, উসনে কলম দে রাখা সে কলম দিয়ে দিল, ঠিক আছে। দেনা, ওই দেনা কাকি বোঝায় আরেকজনকে কোনো কিছু দেওয়া, ঠিক আছে। এরপরে দে সাহায্যকারী ক্রিয়াটি কার পূর্বে আসছে, রাখা মূল ফেলে পূর্বে আসছে। এরপর দেখেন ফেলে মাতুব এটা হচ্ছে কি 46ওয়া সবক, 46ওয়া সবক কতম পাঠ, 46তম পাঠ। আচ্ছা তো ফেলে মাতুবের সঙ্গে বুঝছেন তো, একটা কাজের পর যখন কি আরেকটা কাজ সম্পন্ন হয়, তো এগুলো কিভাবে লেখা হয় একটু নিয়মাবলী দেখি, একদম সহজ পদ্ধতি এগুলা। এখানে কাজ কয়টা, কাজ কয়টা, তাহলে এবার দুইটা কাজ, দুইটা ফেল আনতে হবে আমার কাছে, দুইটা কাজ যেহেতু কয়টা ফেল, দুইটা ফেল কিভাবে আনতে হবে, প্রথম ফেলের মাদ্দায়ের সাথে, মানে প্রথম ফেলের মাদ্দায় ফেল বের করবেন, এটার সাথে কার বা কে যুক্ত করবেন, প্রথম ফেলের একটা মাসদার আছে না, ওই মাসদার থেকে মাদ্দায় ফেল বের করবেন, এটার সাথে কি যুক্ত করবেন, কার অথবা কে, ঠিক আছে। এরপর যুক্ত করে পরবর্তী ফেলটা কাল অনুযায়ী বচন অনুযায়ী আপনি ফিট করবেন, পরবর্তী ফেলটা কাল অনুযায়ী বচন অনুযায়ী আপনি যুক্ত করবেন, কেমন, যেমন দেখেন উসনে মার কর বা উসনে মার কে বলা, তাহলে বলাটা মাজি না, তার মানে অর্থ হবে কি মাজি। তো দেখেন তো প্রথমটা হচ্ছে মার কর, মারনা থেকে মার মাদ্দায় ফেল, এটার সাথে কর যুক্ত হয়েছে, উসনে মার কর বলা সে মেরে বললো, মানে মেরে মেরে বললো, প্রথমে মারছে তারপর বলছে, কথাটা বুঝছেন। আচ্ছা তো আপনি এর উসনে মার কর বলা উসনে মার কে বলা, আপনার এই কথাটা বুঝতেছেন। এরপর দেখেন হ্যাঁ হ্যাঁ মার্কেটে ফেলে মাতুব। এরপরে যদি প্রথম ফেলটি করনা মাসদার থেকে হয়, এখন দেখেন তো এখানে দুইটা জিনিস যুক্ত করা যায় না ফেলে মাতুবের ক্ষেত্রে, একটা হচ্ছে কর বলেন, একটা হচ্ছে কর, একটা হচ্ছে কে। এখন মনে করেন দুটা ফেল না, এখানে দুটা ফেলে মাঝখানে তো কর বা কেটা আসবে, কটা ফেলে মাঝখানে, এখন মনে করেন প্রথম ফেলটা নিজেই করনা, আমি কর কর করবেন, হ্যাঁ
তখন এখানে কর আসবেন না, এখানে আসবে কেটা আনবেন, কারণ সুন্দর লাগবে না। যেমন কিরকম উসনে করকে আয়া, কারণ আপনি যেখানে কর আনেন উসনে কর কর আয়া এরকম হয়ে যাবে, ঠিক আছে? এটা শুনতে কেমন হয়, বিদগুড়ে লাগতেছে। এই জন্য কোনটা বের করবেন, কে উসনে করকে আয়া। এখানে ফেল কয়টা, দুইটা, একটা যে কারনা থেকে কর, এরপর আয়া একটা ফেল। আয়াটাকে আমি কি অনুযায়ী নিব, বচন অনুযায়ী, কাল অনুযায়ী, মানে যেখানে যেখানে আগে চেঞ্জ করার কাজগুলো পড়ছেন এখানে এগুলো খাটাবেন, ঠিক আছে? এরপরে কখনো কখনো কর বা কে কে বাক্য উজ্জ্ব রাখা হয়, মূলত ফেলে মাতুব করবেন কর এবং কে দিয়ে, কিন্তু অনেক সময় এগুলো কি রাখা হয়, উজ্জ্ব রাখা হয়। যেমন ও উসে বুলা লিয়া, ও উসে, এখানে কিন্তু দুটা ফেল, একটা বুলানা একটা লিয়া। তো বুলা লিয়া কেমন হয়েছে বলে, এটা মূলত ছিল ও উসে বুলা কে লিয়া, সে ডাকে ডেকে নিল, প্রথমে ডাকলো তারপর নিল, মানে ডেকে আনলো, ডেকে আনলো নিজের কাছে আনলো আর কি, ডেকে নিজের কাছে আনলো, ঠিক আছে? এভাবে। তারপর দেখেন কখনো কখনো মাজি তামান্নাইয়ের জমা মুজাক্কারের সাথে হি যুক্ত করেও ফেলে মাতুব করিতে হয়। কার সাথে, মাজি তামান্নাই চিহ্ন কি রে, প্রথমে আমরা নেকে ফেলে দিই, ফেলে দেওয়ার পরে শুধু তা আগার, ঠিক আছে? এখানে বলতেছে এটার সাথে কি যুক্ত করে, হে হি যুক্ত করে কি করা যায়, ফেলে মাতুব। তবে এখানে ফেলে মাতুব বলার সময় আগারটা আসবে না, কোনটা আসবে না, আগারটা আসবে। যেমন দেখেন ও কানা কাতে হি সো গিয়া, वो खाना खाता, এটা ফেলে তামান নেই, ও খানা খাতা, শুধু তা, নাকে ফেলে দিয়ে তা, ও খানা খাতাটা কি হয়েছে, খাতে, জমার জন্য আর কি, ঠিক আছে? ও খানা খাতে হি সো গিয়া, তাহলে এখানে খানা খাতে হি সো গিয়া, সে খাবার খাওয়া মাত্রই, এটা মূল ছিল ও খানা খা কর সো গিয়া, একই কথা। वो खाना खाकर सो गया, वो खाना खा के सो गया, वो खाना खाते ही सो गया, সবগুলো কি অর্থ, একই অর্থ, ঠিক আছে? আমাদের ফেলে মাতুফও শেষ। এখন আমাদের আলোচনা কালকে থেকে ইনশাআল্লাহ হরফ সংক্রান্ত এগুলো আমাদের একদিন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।